রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের নিয়মিত ইমাম মাকদিসি রাহিমাহুল্লাহর উমদাতুল আহকামের কিতাবুস সালাত বা সালাত অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকের গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসে আমরা সালাতের 5 ওয়াক্ত সময় জানব, 5 ওয়াক্তের সালাতের সময়টা আমরা এখান থেকে সরাসরি বুখারী মুসলিমের হাদিস থেকে জানতে পারবো। তো হাদিসটি عن جابر بن عبد الله رضي الله عنهما قال كان صلى الله عليه وسلم يصلي الظهر بالهاجرة والعصر والشمس نقية والمغرب إذا وجبت والعشاء أحيانا وأحيانا وإذا رآهم اجتمعوا عجل وإذا رآهم أبطأ أخر الصبح كان النبي صلى الله عليه وسلم يصليها بغلس। এই হাদিসটি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো এটা সবচেয়ে সেরা হাদিস সালাতের সময় সম্পর্কে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে ইমাম তিরমিজিও এটা বর্ণনা দিয়েছেন এবং তিনি বলছেন, ইমাম তিরমিজি আসাহু শাইইন ফিল মাওয়াকিত হাদিসু জাবের, যে সালাতের সময়ের ব্যাপারে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস এটি। তো আসেন আমরা প্রথমে হাদিসটির সরল অর্থ শুনি, এরপরে হাদিসগুলার যে কঠিন শব্দগুলার মর্ম জানব। তো বলছিলাম যে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন কানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লিদ যুহরা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহর সালাত আদায় করতেন। কানা শব্দটা এখানে ব্যবহার হয়েছে যে এটা বোঝানোর জন্য যে তিনি অধিকাংশ সময় তার এটা অভ্যাস ছিল, এটা কন্টিনিউস টেন্স হিসেবে ব্যবহার হয়েছে কানা। তো তার অভ্যাসই ছিল কোনটা, এটা যেটা আমরা শুনবো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সালাতের সময়গুলা। তো তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহর সালাত আদায় করতেন কখন, বিল হাজেরা, হাজেরার সময়ে। হাজেরার সময় বলা হয় যে সূর্য ঢলে যাওয়ার পরে। হাজেরা শাব্দিক বিশ্লেষণ আমি একটু পরে যাচ্ছি। তো হাজেরা বলতে সূর্য ঢলে যাওয়ার পরেই, দ্বীপ্রহার থেকে সূর্য একটু ঢলে গেলে ওই সময়টা হাজেরা। ওয়াল আসরা, এবং আসর সালাত আদায় করতেন শামসুন নাকিয়া, তখনও সূর্য একেবারে স্পষ্ট থেকে যেত। স্পষ্ট মানে শুভ্রতায় থেকে যেত। এরপর ওয়াল মাগরিবার, মাগরিব সালাত আদায় করতেন তিনি ইদা ওয়াজাবাত, যখন সূর্য ডুবে যেত। ওয়াজাবাত ডুবে যাওয়া। ওয়াল ইশা, এবং ইশার সালাত আদায় করতেন তিনি আহয়ানান ও আহয়ানা, কখনো তাড়াতাড়ি পড়ে নিতেন, কখনো তিনি আবার দেরি করতেন। এরপর এর ব্যাখ্যায় বলছেন ওয়াইদা রাআহুম ইজতামাউ আজ্জাল, যখন মানুষেরা জমা হয়ে যেতেন, সাহাবায়ে কেরাম যখন পুরাপুরি প্রায় উপস্থিত হয়ে যেতেন, তখন দ্রুত সালাত আদায় করে নিতেন। কি কোনটা? ইশার সালাত। ওয়াইদা রাআহুম আবতাউ আখার, যখন তারা কেউ দেরি করতেন বা দেখতেন যে সাহাবায়ে কেরাম দেরি করেছেন, তখন তিনি আবার সালাতটা একটু পিছাইতেন। অসুবহ, আর সুবহ বলতে সকালের সালাত অর্থাৎ ফজর সালাত কখন পড়তেন? কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লিহা বেগালাসিন, তো তিনি গালাস সময় পড়তেন। গালাস আমরা ইতিপূর্বের হাদিসে শুনেছি যে গালাস বলা হয় সকালের শুভ্রতা প্রবেশ করা আর অন্ধকার থাকা অবস্থার সময়টাকে গালাস বলা হয়। তাহলে সকালের যে একটা ফর্সা হওয়ার যে একটা আলামত এবং অন্ধকার, রাতের অন্ধকার, এই অবস্থাটাকে গালাস বলা হয়। তো এই তিনি ফজর নামাজ গালাসে পড়তেন। এবার শব্দমালার কিছু কানা, একটু আগে বললাম, কানা বলতে তার অভ্যাসই ছিল এই সময়গুলাতে এই সালাতগুলো আদায় করতে। বিল হাজেরা, হাজেরা শব্দের কথা বললাম যে হাজেরা হিজরত থেকে আমরা জানি, হিজরত মানে পরিত্যাগ করা। তো
তো এমন দুপুরেই তিনি ফজরের জোহরের সালাত আদায় করতেন যে সূর্য একেবারে খাড়া দুপুর, একেবারে খাড়া মাথার উপর থেকে ঢোলা মাত্রই। আর এই সময়টা মানুষ সাধারণত কি করেন, কর্মকাণ্ড ছেড়ে দিয়ে, তাদের কাজকর্ম ছেড়ে দিয়ে তারা ওই বিশ্রামে চলে যেতেন। কাজকর্ম ছেড়ে দেওয়া, এই জন্য হাজেরা বলা হয়, কাইলুলা করতেন। তো এই জন্য এই সময়টাকে কি বলা হয়, হাজেরা। তো এরপরে আসর, নাকিয়া, আসরের ব্যাপারে আছে নাকিয়া। নাকিয়া বলা হয় একেবারে যে এখনো যে সূর্য যে একের দুপুরে একের সাদা থাকে, তার আলো একেবারে সাদা সাদা থাকে, এরপরে আবার আস্তে 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 ইয়া হয়ে যায় কি, হলুদ বর্ণের দিকে চলে যায়। তো এই হলুদ বর্ণের পূর্বে যে অবস্থা থাকে সূর্যের, সেটা একের পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে এই অবস্থাতে তিনি সালাত আদায় করতেন, এটি নাকিয়ার অর্থ। এরপরে মাগরিবের বেলা বলেছেন যে মাগরিব ওই সময় পড়তেন যখন সূর্য কি গায়েব হয়ে যেত, অস্তমিত হয়ে যেত বা পতিত হতো সূর্য। এটা ওয়াজাবাতের অর্থ। এবার আসেন দ্বিতীয় পর্যায়ে আমরা হাদিসটির মাসআলা শুনবো। এই হাদিসে আমরা কি কি মাসআলা জানতে পারি? মাসআলা স্পষ্ট যে আমরা এই হাদিস থেকে 5 ওয়াক্ত সালাতের সময়টাই জানলাম। এখন আমরা একটু ব্যাখ্যায় যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসে 5 ওয়াক্ত সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আদায় করেছেন এটাই বর্ণনা দিয়েছেন। তো এখন আসেন জোহর কখন পড়েছেন তার একটু ব্যাখ্যা শুনি আমরা। যে এটার প্রথম ওয়াক্তেই তিনি হাজেরা, একেবারে প্রথম ওয়াক্তে সূর্য ঢলে যাওয়া মাত্র যে সময়টা, এটাকে হাজেরা বলা হয়। এটা আরবদের মধ্যে এটা পরিচিত ছিল। তো এটা আমরা জানবো। তো সূর্য ঢোলার সময়ই এই সময়টা, আর মানে একেবারে ঢোলা মাত্রই সূর্য মাথায় ছিল একেবারে, এরপর সামান্য ঢুলে গেলেই এই সময়টা। তাহলে এটা হচ্ছে জোহরের সময়, আর এটা হচ্ছে প্রথম সময়। এটা প্রথম সময় বোঝায়। আর তাহলে এটা শেষ হবে কখন? এই সময়টা জোহরের সময় শেষ হওয়ার, যেটা যখন এই সময় থেকে শুরু করে, অর্থাৎ সূর্য যে ঢুলে গেল, ঢুলে যাওয়া কিছুক্ষণ, এরপরে ওই কিছুক্ষণ পরে কিছু যে ঢুলে গেল, ওর পর থেকে নিয়ে ব্যক্তির বা কোনো জিনিসের ছায়া যখন তার সমতুল্য হলো, সমপরিমাণ হলো, তখন পর্যন্ত এই জোহরের সময়, এটা হলো জোহরের সময় পেলাম। তবে এখানে ব্যতিক্রম আছে এই জোহরের সময়। যেমন এই আরেক হাদিসে এসেছে যে জাস্তাদ্দাল হাররু ফাবরিদু, এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম তার সহিহ গ্রন্থদ্বয়ে উল্লেখ করেছেন যে যখন সূর্য একেবারে কঠিন গরমের সময় তোমরা তখন একটু ঠান্ডা করো, তখন তোমরা সময়টাকে একটু ঠান্ডা করো, গরমে পড়ো না, তাহলে একটু দেরিতে পড়া যায়। তাহলে বোঝা গেল। তাহলে প্রথম হাদিসে যেটা আমরা এই প্রথম হাদিস যেটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতে বুঝলাম যে একেবারে দ্বীপ্রহারেই সূর্য ঢোলা মাত্রই প্রথম ওয়াক্তেই আদায় করে নেওয়া, এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানা ইসল্লি দিয়ে বুঝলাম যে এটাই তিনি স্বাভাবিকভাবে পড়তেন। এরপরে তিনি আবার যখন কঠিন গরমের সময় তিনি বলছে একটু ঠান্ডা করো। তাহলে এর সমন্বয় হচ্ছে যে তাহলে গ্রীষ্মকালে কঠিন গরমের সময় তিনি একটু দেরি করতেন এই জোহরের সালাতটা আদায় করতে। এছাড়া গ্রীষ্মকাল ছাড়া অন্য মৌসুমগুলোতে তিনি প্রথম ওয়াক্তে হাজেরা সময়ে জোহরের সালাত আদায় করতেন। এবার আসরের সালাতের যেটা হচ্ছে উত্তম সময় হচ্ছে কি, যে প্রথম ওয়াক্ত। সেটা কোনটা? সূর্য তখনও একেবারে স্পষ্ট থাকতো, মানে এখনো তার ওই যে হলুদ বর্ণের দিকে ধাবিত হতো না সূর্যের রং কালার বা রোদ্রের রং কালার। তো এখান থেকে আরো হাদিস যেটা আমরা বুঝতে পারি, সেটাও দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ এবং মুসলিম রাহিমাহুল্লাহ ইনিও বর্ণনা করেছেন এই হাদিসটি। কুন্না নুসাল্লিল আসরা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুম্মা তুনহারুল জাজুর ফাতুকসামু 10 কিসাম থুম্মা তুতবাখু ফানাকুলু লাহমান নাদিজা
ক্বাবলা মাগরিবিশ শামস। আল্লাহু আকবার। দেখেন এই সময় আমরা কই সালাত আদায় করি, সাধারণ সমাজের অবস্থা দেখেন। আর এই হাদিসে রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, তিনি বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাতুল আসর আদায় করতাম। কখন? সালাতুল আসর আদায় করার পরে উট জবাই করা হতো। আল্লাহ, বড়, সবচেয়ে বড় জন্তু, গরুর চেয়েও বড় জন্তু জবাই করা হতো। এরপর 10 ভাগে ভাগ করা হতো, পাকানো হতো। এরপর আমরা পাকানো গোশত খেতাম। হ্যাঁ, এমতো অবস্থায় দেখতাম সূর্য এখনো আছে, সূর্য উপরেই আছে। আল্লাহু আকবার। তো এই সময় কোথায় আমাদের? আর আমাদের সমাজে যে সালাতটা আদায় করা হয় একেবারে লাস্ট টাইমে, হ্যাঁ, কোন টাইমে সেটা আমরাই ভালো জানি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। আর এক হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যিনি সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেন, খাদেম ছিলেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিল আসরা ওয়াশ শামসু মুরতাফিআ ওয়া হাইয়া ফায়াযহাবু যাহিব ইলাল আওয়ালি ফায়াতিহিম ওয়াশ শামসু মুরতাফিআ। হ্যাঁ, এই হাদিসটিও ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। তাহলে সবগুলা, তাহলে কোন সময় সালাত আদায় করেছে? সব বুখারী মুসলিমের হাদিস। আনাস রাদিয়াল্লাহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও তার অভ্যাস ছিল, এ নয় যে তিনি আবার ওই যে দেরিতে পড়তেন। তার সাধারণ যেটা অভ্যাস ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর সালাত পড়তেন, তখন সূর্য একেবারে এমন উপরে থাকতো, একেবারে জীবন্ত অবস্থা, একেবারে খুব উপরেই থাকতো। এবার দৃষ্টান্ত আরো বুঝিয়ে দেওয়ার জন্য বলছেন, ফায়াযহাবু যাহিবুল আওয়ালি। আওয়ালি বলা হয় মসজিদে, নগরী যেটা মসজিদে নববী, এখান থেকে কয়েক মাইল দূরে আওয়ালি। তো এখানে কেউ কেউ আমাদের যেতেন আওয়ালিতে, এরপর আবার ফিরে আসতেন, অথচ সূর্য একের উপরেই থাকতো। মুরতাফে, একই শব্দ, সূর্য উপরেই থাকতো। আওয়ালি খুব বেশি দূরে না, 1 কিলোমিটারের বেশি, 1-2 কিলোমিটার, হ্যাঁ, 1-2 কিলোমিটার। তো ওই সূর্য উপরেই থাকতো ওই অবস্থাতে। এটাও বুখারী মুসলিমের হাদিস। ফিলাফজিন আরেক বর্ণনা সুম্মা ইয়াযহাবু যাহিব মিন্না ইলা কুবা। এবার আরেক বর্ণনা এসেছে কুবা যেতেন, কুবাও চিনি আমরা, কুবা যেতেন। ফায়াতিহি ওয়াশ শামসু মুরতাফিআ। আল্লাহু আকবার। সূর্য ওই অবস্থাতে আরো উঁচাতেই থাকতো। তাহলে এই হাদিস থেকে, এগুলা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ওই আসরের উত্তম সময় হচ্ছে যে দ্রুত আদায় করে নেওয়া। যে সূর্য যখনই ওই যে হলদে বর্ণ শুরু হবে, তখন থেকেই শুরু করে প্রথম ওয়াক্তে সালাত আদায় করে নেওয়াটাই হচ্ছে উত্তম। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়েরই অভ্যাস ছিল, নিয়ম ছিল, যেটা তিনি করে গেছেন। আর এটাই হচ্ছে জামহুর উলামায়ে কেরামের মত। কিন্তু কেউ কেউ দেরিতে পড়ার মত পোষণ করেছেন, যেমন হানাফি মাযহাবে আছে এটা। কিন্তু যেমন লেখক এনেছেন, এরপরে উত্তম হচ্ছে যে জামহুরের মত, এটা মত যেটা পোষণ করে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তার মাজমু কিতাবের 3 খণ্ডের 54 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। তেমনি ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার মুগনি কিতাবের 1ম খণ্ডের 283-84 পৃষ্ঠাতে বলে জমহুরের বিষয়টা উল্লেখ করে বলছেন যে এটা হচ্ছে উত্তম সময়। তো হ্যাঁ, তবে যে দেরিতে পড়লেও একেবারে যেটা উত্তম সময়, হ্যাঁ, এর শেষ না হওয়ার আগেই সালাত আদায় করাটা উচিত। কিন্তু আমাদের সমাজে যেটা হয়, একেবারে সূর্য ডুবার পূর্বে, এটা আসলে কোনোভাবেই কেউ মত পোষণ করেন নাই। হ্যাঁ, তো আর এই শেষ সময় কোনটা, আসরের পছন্দনীয় সময় যেটা, সেটা কোনটা, সেটা আমরা বুঝবো। তো এখানে 2টা মত আছে যে ব্যক্তির ছায়া যখন দ্বিগুণ হয়ে যাবে, ওখানে 1 গুণ, জোহর আগে 1 গুণ পেলাম, জোহরের লাস্ট সময় 1 গুণ পর্যন্ত তার ব্যক্তির ছায়া বা কোনো জিনিসের ছায়া 1 গুণ যখন হয়ে যাবে ওই পর্যন্ত। এরপরে আসর বলছে দ্বিগুণ। হ্যাঁ, দ্বিগুণ হচ্ছে, এটা দ্বিগুণ হলে এটা বোঝা গেল পছন্দনীয় সময়, দ্বিগুণ পর্যন্ত ব্যক্তির ছায়া বা কোনো জিনিসের ছায়া। আরেক বর্ণনায় এসেছে যে এই পর্যন্ত, যতক্ষণ সূর্য হলদে বর্ণে থাকবে। এরপর লালিমা চলে আসে। তো হলদে বর্ণে থাকবে সূর্যের রোদ বা ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে উত্তম সময়। এরপরে মাকরুর দিকে চলে যাবে, অপছন্দনীয় সময়ের দিকে চলে যাবে। এই মতটাই ইমাম আহমদ, তারপরে ইবনে তাইমিয়া,
আর তাদের বিভিন্ন রেওয়ায়েত এসেছে। ইবনে কুদামা, তারপরে ইবনুল মুফলে, ইমাম ইবনে তাইমিয়ার উল্লেখযোগ্য ছাত্র, তারপরে ইমাম সাদি, আব্দুর রহমান আস-সাদি, তারপরে ইমাম মোহাম্মদ ওসাইমিন রাহিমাহুল্লাহ, তাদের এটাই মত পোষণ করেছেন যে যতক্ষণ পর্যন্ত হলদে বর্ণে থাকবে সূর্য। আর তারা এই দলিলটা উল্লেখ করেছেন ওয়াক্তুল আসরে মালাম তাসফাররা শামস, যে এটা হাদিসটাও মাশাআল্লাহ ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তাহলে সূর্য হলদে বর্ণ থাকা পর্যন্ত উত্তম সময় আসরের, এটা আমরা পেলাম। তো এরপরে কিন্তু নয় যে লালিমা চলে আসবে। তো মাগরিবের সময় এখন আসেন, মাগরিবের সালাতের ব্যাপারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বললেন ওয়াজাবাত, যখন সূর্য ডুবে যায় তখন এটাই প্রথম সময়, আর এই সময় সালাত আদায় করাটা উচিত, আমরা এটা জানবো। তো এই সময় আমাদেরকে সালাত আদায় করতে হবে যে প্রথম ওয়াক্তে সূর্য ডোবা মাত্রই, যখনই সূর্য ডুবে যাবে। ওয়াজাবাত মানে একেবারে সূর্য যখনই ডুবে যাবে তখনই মাগরিবের সালাত। এখানেও গড়িমসি করা হয়, অনেক 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 দেরি করা হয়, না করা উচিত। এগুলো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এরপরে এশার সালাতের ব্যাপারে যেটা বলেছে, কখনো দেরি কখনো তাড়াতাড়ি পড়ে নেওয়া, এই মানে মুক্তাদিদের আশার উপরে নির্ভর করতো ওই নবীর যুগে। তো এটা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না মাগরিবের আগে ঘুমানো, তেমনি পছন্দ করতেন না এশার আগে ঘুমানো, তেমনি পছন্দ করতেন না এশার পরে গল্প গুজব করা, অতএব তাড়াতাড়ি শুয়ে যাওয়া। কিন্তু কখনো এটা, কিন্তু এক্ষেত্রে দেরি, যে কখনো আগে কখনো পিছিয়ে সালাত আদায় করতেন কি এশার। কিন্তু আরো অন্য হাদিসের ভিত্তিতে বোঝা যায় দেরিতে করতে পারলে ভালো, দেরি করাটাই উত্তম এশার সালাতের ক্ষেত্রে। যেমন আরেকটা হাদিস আমরা দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শক, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসালাতে, যে হাদিসটা এসেছে, যদি আমি আমার উম্মতের উপর কঠিন মনে না করতাম তাহলে এশার সালাতকে আমি দেরিতে পড়তে নির্দেশ দিতাম, হুকুম দিতাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ছিল যে দেরিতে পড়ার। তাহলে বোঝা গেল যে দেরিতে পড়াটাই উত্তম। আর ফজর সালাত, যেটা আমরা ইতিপূর্বের হাদিসেও জেনেছি, গালাসে তিনি পড়েছেন, এই হাদিসেও জানলাম যে তিনি যে গালাসে আদায় করতেন। আর গালাস বলেছি যে সকালের শুভ্রতার শুরু, ফর্সা হওয়ার শুরু এবং অন্ধকার থাকতে থাকতেই এই সময়টা বলা হয় গালাস। আর এটাই উত্তম, আর এটাই সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে যেটা আমরা ইতিপূর্বে জেনেছি, এটাও থেকেও জেনেছি গালাসে পড়তেন। কিন্তু আরেকটা হাদিসে যে এসেছে যে আসফিরু বিল ফজর ফাইন্নাহু আযাম লিল আজরে, যে তোমরা ফজরকে একটু ফর্সা করে দিয়ে পড়ো। তা এটার জবাব ওলামায়ে কেরাম দিয়েছেন যে আসলে এটা হাদিসটা সবার মতে শুদ্ধ নয়, আর হাদিসটাও অবশ্য এই বুখারী মুসলিমের হাদিস নয়। এই যে শক্তিশালী হচ্ছে যে গালাসে পড়া, অর্থাৎ সকালের ফর্সা হওয়ার শুরু এবং অন্ধকার অবস্থাতেই পড়াটাই উত্তম, কারণ সেই বুখারী এবং সেই মুসলিমের হাদিস। আর এটা দুর্বলতা আছে, অনেকে এটা বলেছেন রাবির ব্যাপারে। আর এটাও আর একটা ব্যাখ্যা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালাসে এই সালাতটা আদায় করতেন, শুরু করতেন, লম্বা তেলাওয়াত করতেন, 60 থেকে 100 পর্যন্ত তিনি আয়াত পড়তেন। তাহলে বোঝা গেল একটা যে লম্বা সময়টাও হতো, সেই হিসেবে একটা ব্যাখ্যা আছে যে একেবারে ফর্সা হয়ে যেত তেলাওয়াত করতে করতে। তাহলে এই অবস্থা কেউ যদি পড়ে তাহলে সমস্যা নেই, কেরাত যদি লম্বা করে পড়ে। এই ছিল 5 ওয়াক্ত সালাতের সময়ের বিশ্লেষণ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সালাতগুলা সঠিক সময় এবং সঠিক পদ্ধতিতে আদায় করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সঠিক সালাতের নিয়মও জানবো। তো আল্লাহ তৌফিক দাতা। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।